আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. সম্মানিত উলামায়ে কেরাম, দ্বীনী ভাতৃমণ্ডলী, এই আল ফাহাদ ক্যাম্পের যেসব কর্মজীবী ভাইরা রয়েছেন এবং বাইরে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের দ্বীনী ভাইরা যারা কষ্ট করে এসেছেন, সবাইকে বলি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা এখানে হাজির হয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, সমস্ত ফিতনা অশান্তি থেকে আর বিভিন্ন রকমের দুর্যোগ থেকে, আর্থিক সংকট থেকে, অভাব থেকে, অসুস্থতা থেকে, মানসিক শারীরিক অশান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন। দোয়া করি রাব্বুল আলামিন আপনাদের এই নেক আমলকে কবুল করেন। আল্লাহর দিন শিখা, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জনের আশায় কোনো দিকে কদম বাড়ানো, এটি ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার জিহাদ। যে জিহাদের মাধ্যমে আপনি আপনার নিজের ফরজ আদায় করবেন, সবচেয়ে বড় ফরজ ইলম শিখা আমলের আগে, তার সাথে আপনার অজ্ঞতা দূর করবেন, আল্লাহর দিন সম্পর্কে যে অজানা রয়েছে সেগুলি জানবেন, নিজের যেসব ত্রুটি রয়েছে সেগুলি সংশোধন করবেন, ভালো কাজে অগ্রসর হবেন এবং দিন শিখার পরে, নিজে আমল করার পরে তার সাথে সাথে অন্যদেরকেও দিনের পথে আহ্বান করবেন, দাওয়া ইলাল্লাহর কাজে, যার পক্ষে যতটা যেই রকম সহযোগিতা সম্ভব, কারো এলেম দিয়ে, কারো সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, মেহনত দিয়ে, অর্থ দিয়ে, যে কোনো সাপোর্ট দিয়ে এ দিনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখা বড় সম্মানের কাজ। ইসলাম বিজয়ী, সেটা আমার আপনার মাধ্যমে হোক অথবা অন্য কোনো ভাগ্যবানের মাধ্যমে হোক। কখনো যেন আমরা না ভাবি যে আমরা ইসলামের কাজ না করলে, ইসলাম না শিখলে হয়তো ইসলাম মুছে যাবে। আল ইসলাম মনসুর বেকা ও বেগাইরিকা। ইসলাম বিজয়ী, ইসলাম শক্তিশালী হবে। সেটি আমরা কেন সাউন্ড সিস্টেম ঠিক নেই? আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, অথবা আমরা
যদি পিছিয়ে যায় তো অন্যের মাধ্যমে। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি আল্লাহর দ্বীন থেকে ফিরে যাও, আল্লাহর দ্বীনের শিক্ষা থেকে চর্চা থেকে ফিরে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি আমল করা থেকে বিমুখ হয়ে যাও, দ্বীনের দাওয়া থেকে, দ্বীনের পাশে দাঁড়াও, দ্বীনের খেদমতে লেগে থাকা থেকে পিছিয়ে যাও, সরে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য জাতিকে আল্লাহ নিয়ে আসবে। বহু আল্লাহর মখলুক রয়েছে, তাদেরকে নিয়ে আসবে। বহু মানুষ রয়েছে, তাদেরকে আল্লাহ সুযোগ দেবেন। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, মুসলিমরা অসার হয়ে যাবে, মুসলিমরা ছারখার বরবাদ হয়ে যাবে। যারা জন্মসূত্রে মুসলিম, জন্মসূত্রে সহি আকীদা, অনেকে বরবাদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অন্য জাতিকে নিয়ে এসে আল্লাহ রাব্বুল তাদের মাধ্যমে ইসলামের খেদমত নিয়েছেন, নিচ্ছেন, নেবেন। এটি হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে নীতিমালা, যাতে কোনো রকমের পরিবর্তন হবে না। সুতরাং আমাদের সৌভাগ্য হচ্ছে যে যতটুকু পারেন আল্লাহর দ্বীনের যেসব ক্ষেত্রগুলোর দিকে ইঙ্গিত করলাম, দ্বীন শিখা, দ্বীনের প্রতি আমল করা, দ্বীনের প্রচার প্রসারে লেগে থাকা, যে কোনোভাবে হোক না কেন, দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখা, যে কোনোভাবে হোক না কেন, যদি করতে পারেন তো আপনি ভাগ্যবান, আমি ভাগ্যবান। আল্লাহ যেন তাদের দলে সামিল করে নেন, আপনাদের আমাদের সাথে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের আলোচনা করব মানুষের মাঝে এত বেশি পাপ ছড়িয়ে গেছে যে পাপের কারণে বিভিন্ন রকমের বহুমুখী আল্লাহর মার, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি, সেটি আপনি আমি বুঝি আর না বুঝি। অনেক সময় বুঝি না যে এটি আল্লাহর মায়ের পড়েছে আমার উপর। আল্লাহর পক্ষ থেকে আমার পাপের কুফল হিসাবে আল্লাহ আমাকে পকড়াও করেছেন, শাস্তি দিয়েছেন। সংশোধনের পথ অবলম্বন না করে অন্য পথে আমরা শান্তি খুঁজে বেড়াই। যেমন এক শ্রেণীর মানুষরা আছে, টাইম পাসের জন্য পাপ করে, সময় পার হয় না। প্রবাস জীবনে প্রবাসীদের রোগ এটি। 8 ঘন্টা ডিউটি করে নেওয়ার পরে, অথবা ডিউটি নেই, কাজকর্ম নেই, 24 ঘন্টায় ফ্রি। আর 8 ঘন্টা ডিউটি করলো, বাকি সময় তো ফ্রি। নেই স্ত্রী, নেই ছেলে মেয়ে, নেই আত্মীয় স্বজন, নেই বন্ধু বান্ধব, নেই ছোটোবেলার যারা আপনার আপনজন প্রিয়জন, কেউ নেই, বংশ কেউ নেই। তাই এই সময় কাটাবেন কোথায়? পাপে সময় কাটাচ্ছেন অধিকাংশ লোকেরা। আর বিশেষ করে মাসিল খালুয়া, নির্জনতার পাপ, লুকিয়ে লুকিয়ে পাপ। আমার আপনার সামনে, সাথী সঙ্গী, অন্য মানুষদের সামনে খুব ভালো মানুষ, আপনি নিরীহ মানুষ, কিন্তু নির্জনে বড় পাপিষ্ট আপনি। অধিকাংশ মানুষ এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে সব পাপে লিপ্ত রয়েছে। যখন মানুষের পাপ বেড়ে যায় ধীরে ধীরে, তখন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আর ফরজ জিকির হচ্ছে ফরজ ইবাদত বন্দেগী। আল্লাহর সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ। তৌহিদ থেকে, বিশুদ্ধ আকীদা থেকে, পরকালের প্রতি ঈমান এবং দৃঢ় বিশ্বাস থেকে, আর ভালো আমল থেকে, এলেম শিখা থেকে, আর ভালো কাজে নিজেকে লাগিয়ে রাখা থেকে মানুষ অপসৃত হয়ে যায়, দূরে সরে যায়। আল ইরাদান জিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তখন বিমুখ হয়ে যায়, যার ফলে বহুমুখী অশান্তি নেমে আসে। অধিকাংশ মানুষ আজকাল বিভিন্ন রকমের অশান্তিতে রয়েছে। আপনি আমি বেশি দূরে না গিয়ে যাদেরকে আমরা দেখেছি, বাপ মাকে দেখেছি, অনেকে দাদা দাদি, নানা নানিকে দেখেছি, মুরব্বীদের দেখেছি, তাদের জীবনটা কত সিম্পল জীবন ছিল। তারা এত ভালো ভালো খাবার পায়নি। কোনোদিন হোটেলে বসে, রেস্টুরেন্টে আর ফাস্ট ফুডের নামই তো শুনিনি, নামই শুনিনি, কোনো ভালো খাবার পায়নি।
পকেটে টাকা পয়সা ছিল না, ভালো জামা কাপড় পাইনি, কিন্তু আমার চাইতে আপনাদের চাইতে অনেক বেশি তারা সুখে শান্তিতে ছিল। পারিবারিক কোনো অশান্তি ছিল না। স্ত্রীকে গোটা মাসেও 10টা টাকা দেওয়াও লাগতো না, 2-3 টাইম খেতে দিলেই হইল, আর 2টো কাপড় দিলেই হইল। হ্যাঁ, একটা খড়ের বাড়ি, মাটির বাড়ি, দেয়াল বাড়ি থাকলেই হইল। সুবহানাল্লাহ, কত সাদাসিধা জীবন ছিল, কিন্তু কত শান্তি ছিল। সকালবেলা একটু কাজ করে চলে আসো, সারাদিন ফিরে, বিকালবেলা হাট বাজার ঘুরে চলে আসো, আতর সারা রাত, এশার পরে কোনো মানুষকে জেগে পাওয়া যায় না। হ্যাঁ, ফজরের আজানের আগে এমনিতে ঘুম ভেঙে গেছে, আর শরীর আরাম পেয়ে গেছে। 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমিয়ে, 8 ঘন্টা ঘুমিয়ে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ঘুম সম্পর্কে, নিদ্রা সম্পর্কে, সেটা তো মধ্যমপন্থী হইতে হবে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রা, ঘুম ছিল কানা আদালান নওম। হ্যাঁ, মধ্যম পন্থা তিনি অবলম্বন করতেন। সেটি হচ্ছে সামানীয় 7, সর্বর্ধে 8 ঘন্টা, 6 ঘন্টার কম না, আর 8 ঘন্টার বেশি না। আজকাল বিভিন্ন ফিতনার কারণে, আর বিভিন্ন পাপের কারণে, বিভিন্ন অশান্তির কারণে ঘুমাতে চাইলেও ঘুম আসে না, আর না হইলে ঘুমাচ্ছেন আপনি সুন্নতের খেলাফ। ঘুম আসার আগে বহু পাপ করতে করতে, গুনাহ করতে করতে, মোবাইলে বিভিন্ন হারাম কিছু দেখতে আর হারাম শুনতে শুনতে কোন অবস্থায় যে ঘুম এসেছে, আল্লাহ না করে অবস্থায় যদি মরণ হয়ে যায়, তাহলে হাসর হবে যে অবস্থায় আপনার মরণ হয়েছে সে অবস্থায়। পাপ দেখতে দেখতে, পাপ শুনতে শুনতে, হ্যাঁ, গুনাহ দেখতে দেখতে, নোংরা ছবি দেখতে দেখতে, খারাপ কথা শুনতে শুনতে আপনার ঘুম এসেছে। আর নওম আখুল মৌত, ঘুম হচ্ছে মরণের ভাই। এটা এক ধরনের ক্ষণস্থায়ী মরণ। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস আইনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। মানুষের মরণের সময় আল্লাহ আত্মাগুলিকে গ্রহণ করেন, আর যাদের মরণের সময় এখনো ঘনিয়ে আসেনি, ফী মানামিহা, ঘুমের সময় আত্মা গ্রহণ করেন। তাহলে আত্মা 2 অবস্থাতেই গ্রহণ করা হয়। একটা স্থায়ীভাবে যখন মরণের চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে হয়ে যায়, আর একটি হচ্ছে ক্ষণস্থায়ী, প্রতিদিন যখনই আমরা ঘুমাই তখন আল্লাহ এই রূহগুলিকে গ্রহণ করেন। এত অফাল আনফুস, আল্লাহ বলছেন ফায়ুমসিকুল্লাযী কাযা আলাইহাল মাউত, যার চূড়ান্ত ফয়সালা হয়েছে মরণের, সে আত্মা নিদ্রা অবস্থায় যে গ্রহণ করেছেন আর ফিরিয়ে দেন না, ওখানে রেখে নেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ওয়া ইউরসিলুল উখরা, আর যাদের এখনো হায়াত বাকি আছে, সময় আছে, ওই আত্মাগুলিকে আল্লাহ ছেড়ে দেন এলা আজালিন মুসাম্মা, বিশেষ একটি সময়ের জন্য। তাহলে চিন্তা করুন, আমার প্রতিদিন ঘুমাচ্ছি, একাধিকবার ঘুমাচ্ছি, কেউ 2 বার, কেউ 3 বার ঘুমাচ্ছেন। আপনি একবারে ঘুম পড়া হচ্ছে না। আপনি কি অবস্থায় ঘুমাচ্ছেন? আপনি আল্লাহর জিকিরের সাথে ঘুমাচ্ছেন, যদিও সেই জিকির আজকারগুলি সুন্নত। তার আগে আপনি ফরজ আদায় করে ঘুমিয়েছেন, এশা পড়ে ঘুমিয়েছেন, না বিনা এশাতে ফরজ জিকির বাদ দিয়ে ঘুমিয়েছেন? সকালবেলা ঘুমিয়ে আছেন, ফজর পড়লেন না, এই হারাম ঘুম যে ঘুমাচ্ছেন আপনি, এই অবস্থায় যদি মরণ হয়, যে অবস্থায় মরণ হবে সে অবস্থায় হাসর হবে, কিয়ামতে হাজির হইতে হবে। এ কথা আপনাকে আমাকে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ যেন আমাদের সংশোধনের তৌফিক দান করেন। তো পাপের কুপ্রভাব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা যুখরুফে, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, যেই ব্যক্তি রহমানের স্মরণ থেকে, রহমানের জিকির থেকে, রহমানের উপদেশ থেকে, জিকির মানে স্মরণ হয়, জিকির মানে উপদেশ হয়। জিকির মানে শুধু জিকির, ওই আমাদের দেশীয় জিকির নয়। দেশীয় জিকির আবার জিকিরটাকে আবার বেদাতি জিকিরটা আসল জিকির, সুন্নতি জিকির নেই বললেই চলে। যারা সুন্নতে বিশ্বাসী তারা সুন্নতি জিকিরে গাফেল, বড় দুঃখের সাথে বলতে হয়। যারা আমরা সুন্নতের অনুসারী, কয়জন আছেন প্র্যাকটিসিং মুসলিম আজকালকার ভাষায় যেটাকে বলা হচ্ছে, যে সুন্নতি জিকিরগুলি পাবন্দির সাথে আপনি আদায় করছেন। জন্মসূত্রে যদি আপনি সহি আকীদা মানহাজের অনুসারী হয়ে থাকেন, তাহলে আপনার না সকাল সন্ধ্যার জিকির আছে, না ফরজ সালাতের পরে জিকির আছে,
না ঘুমের আগে জিকির আছে, ঘুম ভেঙে জিকির আছে, না দৈনন্দিন বিভিন্ন জায়গায় নড়াচড়ার ক্ষেত্রে যেসব জিকির, অবতরণের ক্ষেত্রে জিকির, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে, বাথরুম থেকে বের হওয়ার ক্ষেত্রে, বাড়িতে ঢোকার ক্ষেত্রে, বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে কত জিকির আজকার রয়েছে। যারা সুন্নতে বিশ্বাসী, হ্যাঁ, শিরক বিদআত থেকে আলহামদুলিল্লাহ মুক্ত, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এতটাই যথেষ্ট নয়, বরং আমাদেরকে সুন্নতি জিকির হলো যখন আমরা কোরআন সুন্নাহর অনুসারী, তখন সত্যিকারের সুন্নাহর অনুসারী হয়ে আমরা ভালো অবস্থায় সময়টা কাটাবো, ভালো অবস্থায় ঘুমাবো। আল্লাহ যে আমাকে রুহটা আবার ফিরিয়ে দিলেন তার শুকরিয়া আদায় করো। ঘুম ভেঙেই আপনি শুকরিয়া আদায় করবেন এই দোয়া জিকিরের মাধ্যমে। আর যারা জিকির বেশি করে তারা সবাই বেদাতি, বিনা বাড়াবাড়িতে বলছি। সম্মিলিত জিকির, অসম্পূর্ণ জিকির, হ্যাঁ অসম্পূর্ণ জিকির, তো সব বেদাত। তাহলে বেদাত যারা করছে জাহান্নামে যাচ্ছে, ওরা আরো বেশি খারাপ, তাই না? করলো বেদাতিন দলালা, করলো দলালাতিন ফিন্নার। আর যারা সুন্নতে জিকির করছেন না, বেদাত করছেন না, তারা বহু নেকি থেকে আর বরকত থেকে, শান্তি থেকে বঞ্চিত। আপনি কি এমন লাইফ চান যে আপনার জীবনে শান্তি না থাকে, আপনার জীবনে বরকত না থাকে? কারণ আল্লাহর জিকিরেই আপনার বরকত রয়েছে, আল্লাহর জিকিরেই মানসিক, শারীরিক, পারিবারিক সব রকমের শান্তি রয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো আল্লাহ বলছেন ওমাইয়াশু আন যিকরির রহমান। রহমান আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ নামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম বলা যেতে পারে। যে রহমান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, স্মরণ থেকে, উপদেশ থেকে। আর কোরআনে কারীম আল্লাহর জিকির না? আল্লাহর সবচেয়ে বড় উপদেশ হচ্ছে কি? কোরআনে কারীম। আল্লাহর জিকির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, হাদিস। জি, যারা ওহী থেকে, ওহী আল্লাহর জিকির, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির থেকে যারা উদাসীন হয়ে যাবে, গাফিল হয়ে যাবে, জিকিরকে এড়িয়ে যাবে, উপেক্ষা করবে, বিমুখ হয়ে যাবে, অমাইয়াসন এগুলি অর্থ করতে পারে। একফাল ইউরিজ নকাইয়্যিদ লাহু শায়তানা। যারা আল্লাহর জিকির আজকার করছেন না, বিশেষ করে ফরজ জিকির আজকার করছেন না। ফরজ জিকির আজকার, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত, ফরজ আল্লাহর স্মরণ, জিকির, উপদেশ হচ্ছে যে হারামের ধারে কাছে যাবেন না আপনি, হারাম দেখবেন না, হারাম শুনবেন না, হারাম চিন্তা করবেন না, হারাম চর্চা করবেন না, হারাম খাবেন না, হারাম উপার্জন করবেন না, হারাম জায়গায় খরচ করবেন না। ওমাইয়াশু আন যিকরির রহমান, রহমানের জিকির থেকে যারা বিমুখ হয়ে যাবে, নকাইয়্যিদ লাহু শায়তানান, তার উপর শয়তানকে আমি নিযুক্ত করে দেব। আল্লাহ বলছে শয়তানকে আল্লাহ চাপিয়ে দেবেন। আপনার লাইফের বিচার আপনি নিজেই করুন। আমরা প্রত্যেকে নিজের নিজের হিসাব করি। আল কাইয়্যিসু মান দানা নাফসা, জ্ঞানী ওই ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেই ব্যক্তি নিজের হিসাব নিজেই করে। আপনার হিসাব আমি কেন করব? আপনার হিসাব আপনার বাপ মা কেন করবে? আপনি ভালো মানুষ না খারাপ, কেমন চলছেন, আপনার স্ত্রী কেন আপনার তদন্ত করে খোঁজ খবর রাখবে? হ্যাঁ, একজন মহিলার তার স্বামী লাগবে, তাহলে সে ভালো চলবে, স্বামী খোঁজ খবর নেবে, তাহলে কেন? নিজের হিসাব নিজে যে করতে পারি, হ্যাঁ, নিজের আত্মপর্যালোচনা যে নিজেই করতে পারে, সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী মানুষ। যখনই সে হিসাব নিকাশ করবে, দেখবে যে এই অবস্থায় যদি আমি থেকে যাই, আর এই অবস্থায় জীবনটা কাটিয়ে দিয়ে মরণ যদি চলে আসে, তাহলে তো আমার রেহাই নেই, কবর আযাব থেকে মুক্তি নেই, জাহান্নাম থেকে মুক্তি নেই, আল্লাহর সামনে আমি হিসাব দিতে পারবো না, পাশ করতে পারবো না, জাহান্নামে আমাকে যেতে হবে, জান্নাত পাবো না আমি। সংশোধন করে নেবে, সংশোধন করে নেবে। যারা আল্লাহর উপদেশকে এড়িয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, শিখবেও না, আমলও করবে না, আর দাওয়াতও দেবে না। 3টি স্তর সূরা আসরে শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা 10টি যে প্রসিদ্ধ নওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আল ইরাজু আন দীনিল্লাহ। আল ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামাল বিহি। আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া,
আল্লাহর দ্বীনকে, কোরআন সুন্নাহকে, আসমানি বিধানকে উপেক্ষা করা। সারা জীবনে প্রতিদিন সকাল হলে পেটের চিন্তা করছেন, পয়সার চিন্তা করছেন, স্ত্রী ছেলে মেয়েকে সুখী করার চিন্তা করছেন, হ্যাঁ বড়লোক হওয়ার চেষ্টা করছেন, কি করে উপরে উঠবো, কি করে সচ্ছল হব, কি করে দেশে টাকা পয়সা আরো বেশি পাঠাইতে পারবো, কি করে রাতারাতি বড়লোক হব, কি করে ঋণ মুক্ত হব। হ্যাঁ, কিন্তু সারা জীবন চলে যাচ্ছে, মাসকে মাস, বছরকে বছর, যুগ যুগ ধরে চলে যাচ্ছে। এমন দিন থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, উপেক্ষা করেছেন আল্লাহর দিনকে। লা ইয়াতাআল্লামু, শিখলেনও না, শিখলেন না আপনি। ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে কোনো জ্ঞান নেই। যেগুলো মোটা কথা, যেগুলো না থাকলে একটা নিউ মুসলিমও তার ইসলাম টিকাতে পারবে না। আরকানে ঈমান, আরকানে ইসলাম, আর এসব গুরুত্বপূর্ণ তৌহিদ আর শিরক, হ্যাঁ ছোট শিরক, বড় শিরক, ছোট কুফরি, বড় কুফরি ইত্যাদি ঈমান ভঙ্গকারী বিষয়। এই যে না জানেন, উজু করলেন আর জানেন না যে উজু কিসে নষ্ট হয়, তাহলে উজু রাখতে পারবেন? আপনি তো জানেন না যে কিসে নষ্ট হয়। নামাজ পড়লেন আর জানেন না যে কিসে নামাজ নষ্ট হয়। জানেন না যে নামাজ অবস্থায় একটা চকলেট খেলে নামাজ নষ্ট হবে। জানেন না যে নামাজ অবস্থায় কথা বললে নষ্ট হবে। একজন দিল আলহামদুলিল্লাহ বলে হাঁচি পড়ে, আপনি ইয়ারহামুকাল্লাহ দিলেন বলে, তো উদাহরণই দিই। আর যখন ওই ইয়ারহামুকাল্লাহ বললো, তো আমিও ইয়াহদিকুমুল্লাহ বলে দিই, তারও নষ্ট, আপনারও নষ্ট নামাজ। এতটা যদি জ্ঞান না থাকে তো এরকম নামাজ পড়ে লাভ কি বলেন দেখি? নামাজটি নষ্ট করছেন, অথবা জানছেন না যে নামাজ নষ্ট হয়ে গেল আমার। এর চাইতে মোটা কথা যেগুলি, হ্যাঁ মৌলিক কথা ইসলামের, যেগুলি ইসলামের ভিত, সে সম্পর্কে অধিকাংশ মুসলিমরা একেবারে গাফিল হয়ে রয়েছে। লা ইয়াতাআল্লামু, শিখলো না, ওয়ালা ইয়ামালু, আমলও করলো না, 5 টাইম নামাজ পড়েই না, ফজর যুগ যুগ ধরেই পড়েন না। ও ফয়সালা করেছে আল্লাহর সাথে যে আল্লাহ তুমি 5 করেছো, এটা আমার জন্য কষ্টকর, আমি 4 পড়বো, 5 পড়বো না, পারবো না আমি। দাদা বুঝতে পারছেন না? বহু লোককে জিজ্ঞাসা করবেন, দেখি যে নামাজ পড়ে, চিন্তা করি যে একটু জিজ্ঞাসা করে দেখি ফজরে যাচ্ছেন তো, বলছে যে শেখ দোয়া করে, ওইটাই পারি না। সব পারে, শুধু ফজরটা পড়তে পারে না। অথচ রাত 2টো 3টায় যদি এয়ারপোর্ট যেতে হয় পারবেও। নিজের নয়, বন্ধু যদি বলে যে রাত 2টায় পৌঁছে আসতে হবে, বন্ধুকে খুশি রাখতে হবে, কিন্তু বন্ধুর রব, তার রবকে খুশি রাখার কোনো চিন্তা নেই। এটা হচ্ছে বাস্তবতা অধিকাংশ মানুষের। মানুষকে খুশি করার জন্য যদি ওকে রাত 2টা 3টায় না পৌঁছে আসি, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওর কাছে দুনিয়ার মেলা স্বার্থ আছে, ধার কর্জা পায়, হ্যাঁ স্বার্থ জড়িত আছে, ব্যবসা বিজনেস তার সাথে চলে, ইত্যাদি ইত্যাদি, ভবিষ্যতে কাজে আসবে। ওকেও অসন্তুষ্ট করা যাবে না। কিন্তু রব সবকিছু দিয়েছেন, সবকিছু দিচ্ছেন, সবকিছুরই মালিক, তিনি যে নারাজ, অসন্তুষ্ট হয়ে আছেন, কোনো মাথার ব্যথা নেই, কোনো মাথার ব্যথা নেই। এ হচ্ছে মুসলিম জাতির সিংহভাগ মানুষের অবস্থা। জি, ইল্লা মান রাহিমাল্লাহ। নুকাইয়িদ লাহু শায়তানান, আল্লাহর উপদেশ থেকে, জিকির থেকে যখন মানুষ বিমুখ হয়ে যায়, তখন আল্লাহ কি করেন? নুকাইয়িদ লাহু শায়তান, শয়তানকে আল্লাহ চাপিয়ে দেন, শয়তানকে আধিপত্য দিয়ে দেন। নেতৃত্ব তখন আমার আপনার ওপর কার চলে? শয়তানের চলে। কারণ আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিয়েছে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, এই ছাড় চেয়ে নিয়েছে ইবলিস শয়তান। ফাহুয়া লাহু কারিন, আর এমন ভাবে আধিপত্য কায়েম করে ফেলে ওই ইবলিস শয়তান যে সে সব সময়ের ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়। আপনার সাথে আমার সাথে অতপ্রতভাবে জড়িত থাকে। তার ইশারা ইঙ্গিত ছাড়া, তার কুমন্ত্রণা ছাড়া, তার মশওয়ারা ছাড়া আমার এক পাও কোনো দিকে চলা যায় না। কারণ ওর নেতৃত্ব, আধিপত্য কায়েম হয়ে গেছে আমার উপর। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। এমন জীবন যেন না হয় যে শয়তানকে আপনার আমার ওপর, হ্যাঁ আল্লাহর জিকির থেকে গাফেল হওয়ার কারণে, আল্লাহর উপদেশ থেকে গাফেল হওয়ার কারণে, ইসলাম থেকে উদাসীন হওয়ার কারণে চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে জীবনে বহুমুখী অশান্তি নেমে চলে এসছে। রব্বুল আলামিন আরো ইরশাদ করে সূরা তাহাতে, ওমান আ'রাযা আন যিকরি, যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে,
এড়িয়ে যাবে। দুনিয়া সব কাজ করছে, বলেন যে চলেন একটু দাওয়াত সেন্টারে যাই, চলেন ওখানে একটা দরসায় চলেন, বলছে ভাই ব্যস্ত আছে, সময় নেই। চল মসজিদে যাই, হ্যাঁ খুব ভালো মানুষ বলে হুজুর দোয়া করিয়েন, ও দোয়া দিয়ে কাজ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি একটু খারাপ হয় তো যান যান যান। হ্যাঁ হ্যাঁ, ছেলে বলছে বাপকে তুমি যাও যাও, বাবা বলছে সাবালক ছেলেকে চলো মসজিদে চলো, যাও তুমি তোমার কাজ করো, আমি আসছি। ও আসছে। আল্লাহ বলছেন যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহ বলছেন আমার জিকির থেকে, আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাইশাতান দানকা, তাদের জীবনটা হবে বড়ই সংকীর্ণ জীবন, অশান্তির জীবন। আল্লাহ দ্বারকে সংকুচিত করে দেবেন। সব জায়গাতে অশান্তি আর অশান্তি, আর সংকট আর সংকট, পেরেশানি আর পেরেশানি, শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ করে, দৃষ্টিবিহীন করে আমি হাসর করে উঠাবো। তখন এই পাপী লোকেরা যারা দুনিয়ায় পাপে সময় অতিবাহিত করেছে বলবে কালা রব্বে লিমা হাশারতানি আমা, আল্লাহ তুমি আমাকে এরকম অন্ধকার এখানে উঠালে, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো চোখওয়ালা মানুষ ছিলাম, দুনিয়াতে তো অন্ধ ছিলাম না, আমি তো দেখতাম, দৃষ্টিশক্তি আমার ছিল। আল্লাহ বলবেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এই জন্য যে তোমার কাছে আমার আয়াত বিধিবিধান কোরআন সুন্নাহ এসেছিল, হুকুম আহকাম এসেছিল, আদেশ নিষেধ এসেছিল, ফানাসিতাহা সেগুলিকে তুমি উপেক্ষা করেছিলে, ইগনোর করেছিলে, পরোয়া করনি, তুমি বেপরোয়া হয়ে গেছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তারই শাস্তি স্বরূপ এইভাবে আজকে তুমিও উপেক্ষিত হয়েছো আল্লাহর কাছে, তোমার কোনো মূল্যায়ন নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেহেতু আল্লাহর ইবাদতের তোমার কাছে কোনো মূল্য ছিল না। আল্লাহ যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। মানুষ যখন পাপ করা শুরু করে তখন এক পাপ বহু পাপে দিয়ে টেনে নিয়ে যায়, আর নেকি করা শুরু করলে নেকি নেকির দিকে টেনে নিয়ে যায়। এটি হচ্ছে কোরআন সুন্নাহর মৌলিক নীতিমালা। কিন্তু যেমন একটি হাদিস, আলাইকুম বিসসিদক, তোমরা সততা অবলম্বন করো, তাহলে সততা এই নিয়ে যেতে যেতে তোমার জান্নাতের রাস্তায় নিয়ে চলে যাবে। ওয়াইয়াকুম আল কাযিব, মিথ্যা থেকে দূরে থাকো। হ্যাঁ, মিথ্যা আচরণ থেকে, মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা রিপোর্ট দেওয়া থেকে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কারণ মিথ্যা, একটা মিথ্যা ওই ধীরে ধীরে বিভিন্ন পাপের দিকে নিতে 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 জাহান্নামে নিয়ে চলে যাবে, জান্নাত থেকে দূরে করে দেবে। এখান থেকে বোঝা যায় যে মানুষ নেকি যখন বৃদ্ধি করে তখন ধীরে ধীরে লোকটি ভালো মানুষ হয়ে যায়, একদিনে ভালো মানুষ হয় না। মানুষ গুনাহ কমতে থাকে আর নেকি বাড়তে থাকে, দেখা যায় এক নেকি আর এক নেকি টেনে নিয়ে আসে, এক নেকি আর এক নেকির জন্য আপনাকে উদ্বুদ্ধ করে, আর তারপরে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর মানুষ যখন পাপ করা শুরু করে এক পাপ বহু পাপে জড়িয়ে দেয়। যারা পাপের পথে নেমে গেছে একটি দুটি পাপে আর নিজের জীবনকে সীমিত রাখতে পারে না, বহু পাপে জড়িয়ে পড়ে, যার ফলে তখন জীবনে বিভিন্ন রকমের তার কুপ্রভাব দেখা যায়। আমি সংক্ষেপে 10টি পয়েন্ট বলবো পাপের কুপ্রভাব সম্পর্কে, যাতে কথা লম্বা না হয়, কারণ অর্ধেক টাইম কাছাকাছি হয়ে গেছে। তার আগে একটি ঘটনা বলি। মাসখানেক হবে মাত্র, বেশ শিক্ষিত একটা ছেলে, আর বাপের মাত্র একটা ছেলে। দুটো তিনটে ছেলে থাকে তো যাক, আরে আমি না দেখছি, আমার সাথে আব্বা না আছে, আব্বা আমার ভাইয়ের সাথে আছে, দেখাশোনা হচ্ছে, আর এক ভাই দেখছে, তাই না? কিন্তু বাপের শুধুমাত্র একটি ছেলে, আর সৌদি আরবে মানুষ হয়েছে, আর বড়ই বিলাসিতার জীবনে ছেলেকে বাপ মানুষ করেছে, সমস্ত জীবনে আয় উপার্জন সব কিছু একটা ছেলের জন্য খরচ করেছে। সেই ছেলেটি একদিন আগে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিল, আর নেওয়ার পরে বলছে কোন সময় আসবো আঙ্কেল, আপনার সাথে আমার কাজ আছে, একটু দরকার আছে, খুব পেরেশানিতে আছি। আমি বলছি আসো, সকালবেলা এই টাইম থেকে এই টাইম আসো। আসলো, আসার পরে বলছে যে আমার ওপর মনে হয় বদনজর লেগে গেছে। এটা আর একটা রোগ, কিন্তু কোন একটা বিপদ আপদ হইলে মনে করে যে বদনজর, শুধু ওর পাপের দিকে নজর আসে না, শুধু বদনজরের দিকে নজর যায়। মজার কথা যে আপনার পাপের কারণে অশান্তি, কিন্তু আপনি ভাবছেন আমার শুধু নজরই লাগছে মানুষের। এটা একটা ভ্রম।
এটা একটা ওয়াসওয়াসা, এর কোনো অস্তিত্ব নেই আসলে। আপন জায়গায় বদনজর আছে, কিন্তু এত বেশি না যে শুধু বদনজর লাগতেই আছে। হ্যাঁ, পাপীদের ওপরই শুধু বদনজর লাগছে, পয়সাওয়ালার ওপর বদনজর লাগছে, আর আলেম ওলামাদের বদনজর লাগে না। হ্যাঁ, শুধু আপনার উপরই বদনজর লাগছে। তো এইরকম ধারণায় থাকবেন না যে কিছু একটা বিপদ আপদ হইলে ও বদনজর লেগে গেছে, বালা মুসিবত আসলেই বদনজর লেগে গেছে। আর আপনার পাপের কারণে যে আযাব নেমে এসেছে পাপের কারণে, ওইটা আর বোঝা নসিব হয় না, কারণ সব সময় টার্গেট হয়ে গেছে কি বদনজর, বদনজর। না, এগুলো ভুল ধারণা, আসলে বাড়াবাড়ি এগুলো। তো বলছে আমাকে বদনজর লেগে গেছে। কি হয়েছে? বলছে আমি ব্যবসা শুরু করলাম, এক জায়গায় 1 মিলিয়ন লস খেলাম, 1 মিলিয়ন লস খেলাম রিয়াল। আচ্ছা, আর এক জায়গায় আমি দেশ থেকে পণ্য নিয়ে আসবো, এখানে ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট শুরু করলাম, ওখানে ঢাকাতে বেইমানি করে নিল। বুঝতে পারছেন? যার ফলে এখন এমন ঋণের বোঝা চেপে গেছে যে তার জীবনে কোনো শান্তি নেই, আর্থিক শান্তি তো নেই, পারিবারিক শান্তি, অথচ ছেলে মেয়ে হয়নি, বিয়ে করেছে শুধু, পারিবারিক শান্তি, স্বামী স্ত্রী তো শান্তি নেই। চাকরিতে গিয়েছে, এক জায়গায় চাকরি লেগেছে, আর চাকরি এক জায়গায় না একাধিক জায়গায়, বলছে চাকরি লাগে 1 মাস 2 মাস চলে, আবার চাকরি ছুটে যায়। সেজন্য ওর ধারণা যে বদনজরি লেগেছে। পাপের কারণে চাকরি ছুটতে পারে না। হ্যাঁ হ্যাঁ, রোজি আল্লাহ ছিনাইতে পারেন না। ওইটা কেন চিন্তা করছেন না, খালি বদনজর বদনজর করছেন, বুঝছেন না? যে আপনার চাকরিতে বদনজর লেগেছে, আপনার ব্যবসায় বদনজর লেগে গেছে। হ্যাঁ, আর আপনার পাপের কারণে যে এই কুপ্রভাব নেমে এসছে, এটা আপনি চিন্তা করছেন না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, হেকমার সাথে, তোমার আব্বা কেমন আছে? আমি চিনি। বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। এখনো বেচারাকে বয়স 70 হয়ে গেছে, খেটে খেতে হচ্ছে। তা আমি বললাম যে তোমার আব্বা তোমার সাথে থাকে না? বলছেন না, উনি খাওয়া দাওয়া আলাদাই করেন। নাউজুবিল্লাহ, খাওয়া দাওয়া আলাদা করেন। মা মারা গেছে, শুধু বাপটা আছে তাও। হ্যাঁ হ্যাঁ, আর একটা বিয়ে করেছে। না না, ও আসলে অ্যাডজাস্ট হচ্ছে না, সেজন্য বাপ আলাদাই আছে আর আমি আলাদা আছি। এরাও স্বামী স্ত্রী, বাপও স্বামী স্ত্রী, দুইজন 4 জন। এতেই অ্যাডজাস্ট হতে পারছেন না, বাপের হক রক্ষা করতে পারছেন না। আর আপনি দোষ দিচ্ছেন বদনজরে, যে কার নজর লেগে গেছে, কুদৃষ্টি পড়েছে। না না, পাপের কুপ্রভাব এটি, যে আপনার রাস্তাগুলি সব সংকুচিত হয়ে যাচ্ছে। ফাইন্না লাহু মাইশাতান যানকা, অশান্তির জীবন, সংকীর্ণ হয়ে যাবে জীবন। রুজির রাস্তা সংকীর্ণ হয়ে যাবে, সুস্থতার রাস্তা সংকীর্ণ হয়ে যাবে। যেখানে হাত দিবেন সেখানে লস, যেখানে যাবেন সেখানে মার খাবেন, যেখানে যাবেন সেখানে ক্ষতি হবে। বড় বড় আশা করছেন, কিন্তু আশা একটিও পুরা হচ্ছে না। সব পাপের কুপ্রভাব, আপনার পাপের ফসল এগুলি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আমার জানা মতে, সামান্য যেটুকু জানি আমি দিন সম্পর্কে, সবচেয়ে বেশি পাপের কুপ্রভাব সম্পর্কে, পাপের কুফল সম্পর্কে তিনি আলোচনা করেছেন তার লিখনীতে। তিনি এই পয়েন্টগুলি উল্লেখ করেছেন দলিল সহ। সময়ের স্বল্পতার জন্য অল্প স্বল্প দলিলের সাথে বিষয়গুলি বর্ণনা করব। মানুষ যখন পাপ করা শুরু করে, তখন মানুষের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, দিনের এলেম থেকে বঞ্চিত হয়ে যায়। আপনি ইসলামী সেন্টারে আসছিলেন, আর শাইখদের কাছে মাশাআল্লাহ দর্শ শুনছিলেন, দর্শে হাজির হচ্ছিলেন, এমন বহু ছাত্র কিন্তু আমরা দেখলাম। এক সময় সবগুলি দর্শ আসতো, সপ্তাহে 5টা 6টা যাই দর্শ করেনি, একটাও দর্শ মিস করতো না, সবগুলি দর্শে আসতো। সে আকিদা হোক, ফিকহ হোক, হাদিস হোক, সব দর্শে, সিরাত হোক, সব দর্শে হাজির হতো। আস্তে আস্তে কমতে শুরু হলো, কমতে কমতে দেখা যায় যখন মাসকে মাস, কেউ হয়তো তাবাররুকান জুমার দিন আসে একদিন, আর কেউ তাবাররুকান মাঝে মাঝে মাসে 1-1বার করে আসে। কেউ রাস্তাঘাটে দেখা হলে একটু আক্ষেপ করলো, যে খুব দুঃখিত, সে খুব লজ্জিত যে আপনার দার্সে আসতে পারি না, আর দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, একটু দোয়া করিয়েন, আল্লাহ যেন হেদায়েত করে। নিজের জন্য নিজের হেদায়েতের দোয়া করে, কিন্তু মন থেকে করে না, কিন্তু মন থেকে করলেও আসতো, বুঝছেন না? দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে। তো মানুষ যখন বিভিন্ন পাপে জড়িয়ে যায়, তখন আল্লাহর যে দিনের এলম,
কোরআন সুন্নাহর ইলম, সেই ইলম থেকে মহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। আমরা ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময় লেখাপড়া করেছি। আমাদের সাথী সঙ্গীরা যারা সহপাঠী ছিল, সিনিয়র ছিল, জুনিয়র ছিল, অনেকেই লেখাপড়াতে তাদের কাছে হয়তো আমরাই পাত্তা পেতাম না, ভালো ছিল সব কিছুতে, মেধাশক্তি ছিল, কিন্তু তারা অনেকেই এখন ওই জায়গায় থেকে গেছে, ওখানে থেকে গেছে যেখানে দেখেছিলাম, আর এগিয়ে আসতে পারেনি। তার মানে এই নয় যে আমাদের বা আমার জীবন পাপ মুক্ত। যদি পাপ না থাকতো তাহলে হয়তো আমরা আরো বেশি এগিয়ে। কেন ইমাম ইবনে তাইমিয়া পয়দা হয় না? এখন ইমাম বুখারী কেন হয় না? এখন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেন হয় না? এখন বড় বড় আইম্মা কেন হয় না? শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তাদের মতো কোন আলেম কেন আর পৃথিবীতে নেই? যারা চলে যাচ্ছে তাদের শূন্য স্থান পূরণ কেন হচ্ছে না? তাহলে বোঝা গেল যে পাপ বাড়ছে, যার ফলে এলেম থেকে আমরা যে কোনো স্তরের মানুষ, আলেম সমাজ হোক, আর মাদ্রাসা ছাত্র হোক, আর স্কুল কলেজের ছাত্র হোক, আর আমাদের দিনী ভাইরা হোক, মুসলিম ভাইরা হোক, আল্লাহর দিনের এলেম থেকে বঞ্চিত হয়ে যাওয়া, এটা হচ্ছে পাপের কুপ্রভাব। পাপের কুপ্রভাব। রব্বুল আলামিন ইরশাদ করেছে, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে কি? আল্লাহর ভয়ে ভালো কাজ করা। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা, ভালো কথা বলা। আর তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, এর নাম তাকওয়া। বুঝছেন না? আল্লাহ বলছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। আর তো বলতে হবে না, না? আল্লাহর ভয়ে ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, ফরজ ওয়াজিব আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, তাই না? তাহলে আল্লাহ কি দেবেন? ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ইলম দান করবেন। স্পষ্ট কোরআনে কারীমের আয়াত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দেখলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহকে, যে ছেলেটি উজ্জ্বল চেহারার ছেলে, আর এর ভবিষ্যৎ লক্ষণ খুব ভালো লাগছে। এই ছেলেটি একসময় কোনো কিছু হবে, ফারাসা হবে, এর চেহারাতে একটা ইলমের নূর আছে, আল্লাহ প্রদত্ত নূর রয়েছে। বললেন তিনি উপদেশ দিয়ে, ইমাম শাফি যুবক ছেলে, ইলম শিখতে এসেছেন। ইমাম মালিক বলছেন যে ইন্নী লা আরাল্লাহ, আমি দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন কাদ আতা ফি ওয়াজহিকা নূরান, তোমার চেহারাতে আল্লাহ একটা নূর দিয়ে রেখেছেন, ইলমের নূর। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছে, তোমার আগামী ভবিষ্যৎটা খুব ভালো হবে, তুমি ভালো কোনো আলেম, ইমাম হইতে পারবে, মুহাদ্দিস হইতে পারবে, ফকিহ হইতে পারবে। এই নূরকে তুমি ফালা তুতফিহু, এটিকে তুমি নিভিয়ে দিও না, এই জ্যোতিকে, আলোকে নিভিয়ে দিও না। বেজুলমাতিল মাসি, গুনহার অন্ধকার দিয়ে, গুনহার অন্ধকার দিয়ে তোমার এই চেহারার নূরকে নিভিয়ে দিও না, মুছে দিও না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আর একটি উক্তি শোনাই, শাকাউতু ওয়াকিয়ান সুআ হিফজি। ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ ইমাম শাফির ওস্তাদ ছিলেন। আমি অভিযোগ করলাম আমার ওস্তাদ ইমাম ওয়াকি মুহাদ্দিস ছিলেন তিনি, তার কাছে যে আমার স্মৃতি শক্তি দুর্বল কেন লাগছে, মানে মনে রাখতে পারছি না। এত বড় ইমাম হয়েও যদি এই অভিযোগ থাকে যে আমার সব কথা মনে থাকছে না, তাহলে আমাদের কি অবস্থা বলুন তো দেখি। এত যে লেখাপড়া করছে, একটা কথা 14 বার করে পড়তে হচ্ছে, পড়ে নিয়ে 1 মাসও যায় না, সপ্তাহ যায় না, আবার হয়তো সেটা কি হয়ে যাচ্ছে, অনেকটাই ভুলে যাচ্ছি, আবার রিভাইজেশন করতে হচ্ছে, আবার নতুন করে পড়াশোনা করতে হচ্ছে। না হলে কি হবে, ওই মোমবাতির মতো আলেমরা যদি লেখাপড়া না করে, যেসব বক্তারা আছে পড়াশোনা করছেন না, তাদের অবস্থা হচ্ছে কিরকম? মাদ্রাসা পড়ুয়া আছে, মাদ্রাসা পড়েছে, ইউনিভার্সিটি পড়েছে, মদিনা ইউনিভার্সিটি পড়ে গেছে, অথবা যে কোনো ইসলামিক লাইনে পড়াশোনা করেছে আর ভালো রেজাল্ট করেছে, আর তারপরে আর কিতাব ছুঁয়ে দেখে না, শুধু ইনকাম সোর্স, কোথায় ইনকাম, পড়ার সময় নেই। ওদের উদাহরণ হচ্ছে ওই মোমবাতির মতো। মোমবাতি যখন আগুনে জ্বলতে থাকে, শেষে কি হয়? কিছুক্ষণ জ্বলার পরে মোমবাতি শেষ হয়ে যায় না নিমিয়ে যায়? 10 মিনিট শেষ, বক্তব্য শেষ।
তো 10 মিনিটে বক্তব্য শেষ করতে হবে বলছে। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইর। এর নাম হচ্ছে আসসামু ওয়া তাআ, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তো এলেম থেকে বঞ্চিত হওয়া একটি, কথা বাড়াচ্ছিলেন। 2 নম্বর হচ্ছে রিজিক থেকে বঞ্চিত হওয়া। যারা গুনাহ করবে রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবে। দেখছেন, ভালো একটা চাকরি পেয়েছি, ভালো ইনভেস্টর হয়ে গেলাম, আর তারপর এমন ধস নামলো যে ঋণ নিয়ে আর ঋণের বোঝা সামলাইতে না পারে আত্মহত্যা করে দিচ্ছে। মুসনাদ আহমদ হাদিস রয়েছে, ইন্নাল আবদা লা ইউহরামুর রিজক বিযামবিন ইউসিবহু, বান্দাকে রিজিক থেকে বঞ্চিত করে রব্বুল আলামিন। কিসের কারণে? গুনাহর কারণে। মানুষ যখন গুনাহে লিপ্ত হয় তখন রিজিক আল্লাহ কেড়ে নেন। রিজিক শুধু টাকা পয়সা না, চাকরি কেড়ে নেবেন, ইনকাম সোর্স কেড়ে নেবেন, ছেলে মেয়ে রিজিক, স্ত্রী রিজিক। স্ত্রী খারাপ হয়ে গেল, ছেলে মেয়ে খারাপ হয়ে গেল। যারা হারাম খায় তেমন ছেলে মেয়ে ভালো মানুষ হয় না, ভালো মানুষ হয় না, আগামী প্রজন্ম খারাপ হয়ে যায়। 3 নম্বর পাপের কুপ্রভাব হচ্ছে যে নেকির কাজ থেকে বঞ্চিত হয়ে যাও, নেকির কাজের তৌফিক থাকবে না। সালাফগণের এই ক্ষেত্রে অনেক উক্তি রয়েছে যে একদিনে একটা গুনাহ করেছি, যার ফলে সেদিন আর তাহাজ্জুদে উঠতে পারেনি। যারা মোটামুটি পরেশগার মানুষ, ফরজ পড়ার পরে তাহাজ্জুদ পড়েন, আপনি নিজের জীবনটাকে নিজে আপনি চেক করে দেখবেন যে রাত্রে যদি জিকির আজকার করে ঘুমান তাহলে সহজে আপনি উঠে গেছেন তাহাজ্জুদে। কিন্তু কোন রাত্রে ওই ফেসবুক দেখতে দেখতে আর কি শুনছিলেন আজে বাজে, ওই তারপরে শুয়ে ঘুমিয়ে গেছেন, আর ঘুমিয়ে ভাঙলেন না। হ্যাঁ, তাহাজ্জুদও পড়তে পারলেন না, অনেক সময় ফজরও চলে গেল, সূর্য উঠে গেল। এটা কিসের কারণে? নেকির কাজ থেকে আল্লাহ বঞ্চিত করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হচ্ছে আল্লাহর সাথে নির্জনে অ্যাপয়েন্টমেন্ট। মানুষ সময় দেয় কথা বলার জন্য। বড় মানুষরা কখন সময় দেয়? যখন আপনার সাথে দেখা সাক্ষাৎকে অন্তত পছন্দ করে, আসুক, তাই না? যদি আমি চাই যে না, এই লোকের সাথে দেখা করব না, আর সে সময় চাইছে একটু ভিতরে আসতে চাই, তাহলে সেক্রেটারিকে বলবো যে যাও, বলো আমার সময় নেই, ব্যস্ত আছে, করবো না? ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য সুন্দর দৃষ্টান্ত রয়েছে। তো আল্লাহ এই জন্য ইবাদতে তৌফিক দেন না। অনেকে অভিযোগ করছেন সাধারণ মানুষরা, যেমন ফজরে অনেক চেষ্টা করছি, অ্যালার্ম লাগাচ্ছে, তারপর জাগতে পারি না। এটা আপনার পাপের কুফল। পাপ কমিয়ে নিয়ে আসেন, হারাম মুক্ত হন, আর আরো যত্নশীল হন। আপনি দিন শিখুন, দিনের ভালো করে আমল করুন, নামাজ ফরজগুলি খুশুর সাথে পড়ুন, আর 4 ওয়াক্ত যা পড়ছেন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনি ফজরে এমনিতেই জাগতে পারবেন। আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর পাপের কুপ্রভাব হচ্ছে যে সব কাজ কঠিন লাগবে। সব কাজ কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। পক্ষান্তরে ভালো কাজ করলে আল্লাহ সব কাজকে সহজ করে দেবেন। যে কোনো জায়গায় আল্লাহ আপনার জন্য এমার্জেন্সি গেট তৈরি করে দেবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বলছে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, পাপমুক্ত জীবন যাপন করবে, তার কাজগুলিকে আল্লাহ সহজ করে দেবেন। 5 নম্বর, যারা পাপ করে তাদের ওপর আল্লাহ রসুলের মুমিনদের লানত হইতে থাকে। বহু হাদিস রয়েছে, তাই না? পাপের ওপর, চোরের ওপর লানতের কথা রয়েছে, ছিনতাইকারীর উপর লানতের কথা রয়েছে, মদখোর উপর লানতের কথা রয়েছে, সুদখোর, ঘুষখোর, আছে না নেই? এইরকম বহু পাপ কাবিরা গুনাহগুলির ওপরে লানত রয়েছে। তার মানে যারা পাপ করবে তাদের ওপর কি রয়েছে? অভিশাপ, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, নবীর বদদুয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদের বদদুয়া, ভালো মানুষদের বদদুয়া, ফেরেশতাদের লানত, আছে না নেই? জি হ্যাঁ। তো পাপ করলে মালাউন হয়ে যেতে হয়। বাঙালি মানুষ মনে করে যে অমুসলিম বা আমাদের প্রতিবেশী কাফের যারা আছে তারা শুধু মালাউন না, মুসলিম সমাজে বহু অভিশপ্ত আছে। বিভিন্ন কাবিরা গুনাহে ডুবে থাকার কারণে তার মালাউন হয়ে আছে, অভিশপ্ত হয়ে আছে। জি, এই হাদিসগুলো প্রমাণ করে। 6 নম্বর পাপের কুপ্রভাব হচ্ছে এই যে ভূমিকম্প, আর তাতে হতাহত হওয়া। ভূমিকম্প হ্যাঁ বৃদ্ধি পেয়েছে। এত বেশি ভূমিকম্প দুনিয়াতে হইতো না। এই যে ভূমিকম্প, ধস, আল্লাহর আযাব, বড় বড় টাওয়ার, এত শক্তিশালী বিল্ডিং তৈরি হচ্ছে, তারপরে এত বেশি ভূমিকম্প আর এত বেশি ক্ষয়ক্ষতি, আর যেখানে সেখানে আগুন লেগে যাওয়া, যেখানে সেখানে আল্লাহর আসমানি জমিনে দুর্যোগ নেমে আসা, এগুলি হচ্ছে পাপের কুফল। 7 নম্বর পাপের কুফল হচ্ছে যে আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেবেন, যত পাপ বাড়বে, আর পক্ষান্তরে আল্লাহর আযাব নামতে থাকবে।
হ্যাঁ, কষ্ট পেতে থাকবেন, যত পাপ বাড়বে। বুঝতে পারছেন না? নেয়ামত ছিনিয়ে না হবে। এই জন্য বলা হয়েছে, সালাফগণ বলেছেন, নেয়ামত হচ্ছে শিকারী পশুর মতো বা শিকারী পাখির মতো। কি করতে হবে? শিকার করার পরে মাছ যারা ধরেন, আপনারা সাগরের পাশে আছেন, মাছ ধরার পরে নদীর কিনারে যদি রেখে দেন আর মাছটা এখনো জীবিত হয়ে আছে, তো কি করবে? লাফ দিয়ে পালিয়ে যাবে না? হ্যাঁ, তো কি করতে হবে মাছটাকে? তাহলে এমন কোনো পাত্রে রাখতে হবে যে সেখান থেকে লাফ না দিতে পারে। আর যদি আপনি পশু পাখি কিছু শিকার করেন, তো বেঁধে রাখতে হবে। হ্যাঁ, তাহলে নিয়ামতের বন্ধন হচ্ছে, নিয়ামতকে যদি বেঁধে রাখতে চান, ধরে রাখতে চান, তাহলে পাপ মুক্ত জীবন তৈরি করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর পাপ হলে নিয়ামত পালায়ন করবে। 8 নম্বর পাপের কুপ্রভাব হচ্ছে যে মানুষ যখন পাপ করে তখন এক একটা করে কালো দাগ অন্তরে হইতে লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, কোরআনে কারিমে মৌলিক বিষয়টি রয়েছে। আর তারপরে পাপ যত বেশি বাড়তে থাকে, কালো দাগ হইতে 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 একবারে মরিচা লেগে, যেমন একেবারে কোনো লোহা বা ধারালো অস্ত্র কি হয়ে যায়, একেবারে ভোঁতা হয়ে যায়, ঠিক তেমনি আপনার পুরো অন্তরের ওপর মোহর লাগিয়ে দেওয়া হয়। বালতাবা আল্লাহু আলিহা বিকুফরিহিম, মানুষের পাপের কারণে, কুফরির কারণে, অন্যায়ের কারণে অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়, মোহর মেরে দেওয়া হয়। আর তারপরে যখন মানুষের অন্তরে মোহর লেগে দেওয়া হয়, তখন ভিতরে ভালো কথা ঢুকে না। হ্যাঁ, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, অন্যায় কথা শুনতে ভালো লাগে, অন্যায় কথা আর পাশে বসতে ভালো লাগে। যার ফলে তখন কি হয়ে যায়, জীবনে গাফিলতি চলে, উদাসীনতা চলে আসে। আর যখন আল্লাহর দিন থেকে গাফিল হয়ে যায়, তখন জাহান্নামের ইন্ধন হয়ে যায়। 9 নম্বর পাপের কুপ্রভাব হচ্ছে যে মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায়, তখন শেষ জীবনটা ভালো হয় না, লক্ষণ খুব খারাপ। হোসনুল খাতেমা পায় না, কি হয়ে যায়, সুল খাতেমা হয়ে যায়। শেষখানে মরণ হইল, হ্যাঁ, ও জঘন্য মরণ হইল, কালিমা পড়া নসিব হলো না। যেই সময় মারা গেছে তার আগের নামাজটা পড়ে বেনামাজি হয়ে মারা গেছে, ফজর পড়েনি, আর তারপরে মরণ চলে এসে হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো। যখন সে জুলুম করেছে, যখন বাপকে অন্যায় কথা বলেছে, মাকে অন্যায় কথা বলেছে, কারোর সাথে ঝগড়া করেছে, আর তারপরে হার্ট অ্যাটাক হয়ে গেল, এগুলো হচ্ছে সুল খাতেমা। সুল খাতেমা মানে হচ্ছে আপনি পাপ করে কোনো নেকি নসিব হয়নি, ভালো অবস্থায় মত হয়নি, বরং আপনি পাপ করার পরেই দুনিয়া থেকে চলে গেলেন, আর সংশোধনে তওবার সুযোগ পেলেন না। 10 নম্বর, এই কথাটি এর আগে কথা প্রসঙ্গে চলে এসছে, যারা যত বেশি গুনাহ করবেন তাদের জীবনে তত বেশি অশান্তি নেমে আসবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আবার শেষ আয়াত দিয়ে শেষ করছি, সেই আয়াত দিয়ে, যারা আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, সবচেয়ে উত্তম জিকির হাদিসে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যে তৌহিদ থেকে মুখ ফিরিয়ে এনেছে, যে কাফের, যে মুশরিক, হ্যাঁ, মাজারে বিশ্বাসী, যে নাস্তিক, যে ইসলামের দুশ্মন, হ্যাঁ, যে এই যে বাউল, হ্যাঁ, এদের ইসলামে কোনো সময় অংশ ছিল না। কখনো যেন কোনো মুসলিমের সন্দেহ না থাকে যে বাউল, হ্যাঁ, বিধর্মীগুলো কখনো ইসলামের গণ্ডিতে আসেনি। ভালো করে শোনা, এদের ধর্মই আলাদা। এরা কাদিয়ানির চাইতে জঘন্য, এরা আহলে কোরআন চাইতে জঘন্য, যত বাতিল ফিরকা আছে সেগুলির চাইতে জঘন্য। সুতরাং এদের সম্পর্কে কোনো মুসলিমের যদি দ্বিমত থাকে বা সন্দিহান থাকে যে ওরাও তো মুসলিম হতে পারে, তাহলে এটিও ঈমান ভঙ্গকারী বিষয় মনে রাখবেন। মাল্লাম ইউকাফির, হ্যাঁ হ্যাঁ, যে কাফেরকে তাকফির করবে না, হ্যাঁ, বা তাতে আওশাক্কা ফিকু মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে কাফের মুশরিককে কাফের মনে করবে না, বলে কাফেরকে কাফের বলা যাবে না। বাঙালি সমাজে একটা জেহালাত আছে না, যে কাফেরকে কাফের বলা যাবে না। তো এর অর্থ কি হয়? কাফেরকে মুসলিম বলতে হয় তাহলে, তাই না? এটাকে বলা হয় মফহুম মুখালিফ। এর বিরোধী অর্থ কি? কাফেরকে কাফের বলা যাবে না, হয় কাফের না হয় মুসলিম। তার কি বলতে হবে? হিন্দুদেরকে মুসলিম বলতে হবে, তাই না? ওই রকমই বাউলকে আর কাদিয়ানিকে, আহলে কোরআনকে, এরাকে যারা বলছে আমরা হাদিস মানি না, কোনো ইবাদত করতে পারবে না, হ্যাঁ, যারা বলছে আমাদের নবী মির্জা গোলাম কাদিয়ানি, হ্যাঁ, এইসব বাউল ফাউল যতগুলি বাতিল ফিরকা রয়েছে, যাদের মধ্যে স্পষ্ট ঈমান ভঙ্গকারী বিষয় রয়েছে, অথবা ইসলামের গণ্ডিতেই কোনোদিন তার আসেনি, নিকৃষ্ট, হ্যাঁ, তাদের ধর্ম হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, তাদের ধর্মই হচ্ছে নোংরামি,
তাদের সম্পর্কে যদি সামান্য একটু নম্রতা দুর্বলতা থাকে যে ওরাও তো মুসলিম হইতে পারে, তাহলে আপনি মুসলিম হননি, আপনি মুসলিম আও শাক্কা ফি কুফরি, বুঝা গেছে না? আও সাহাহা মাযহাবাহুম, অথবা তাদের মযহাবটাকে তাদের তরিকাকে ঠিক মনে করছেন যে আমরাও ঠিক ওরাও ঠিক, এইটাও ঠিক এটাও ঠিক। আজকালকার বড় একটা ফিতনা যে কাউকে অসন্তুষ্ট করব না, বিতর্কিত হব না, সবটাই ঠিক, সবটাই ঠিক। হ্যাঁ, সুন্নত নফলের ক্ষেত্রেও সবটা ঠিক, ফরজ অজেবের ক্ষেত্রেও সবটা ঠিক, নামাজ পড়াও ঠিক, নামাজ ছাড়াও ঠিক, হ্যাঁ, নাস্তিকতাও ঠিক, মাজার পূজাও ঠিক, আর তৌহিদও ঠিক। কথা বোঝা গেছে? মানে কিছুটা নেমে এসছে। হ্যাঁ, এ দিয়ে কিছু থাকে না, কিছুই থাকে না। হ্যাঁ, আউসাহা মাজাম সবগুলিকে এটাও ঠিক ওইটাও ঠিক, বাউলও ঠিক, হ্যাঁ, আর সালাফিও ঠিক, আর তারপরে নকশবন্দি চিস্তিয়াও ঠিক, আর কাদিয়ানিও ঠিক, আর আহলে কোরআনও ঠিক, সব ঠিক, ঠিক আর ঠিক। কাউকে নারাজ করব না, কথা বলছে, কারো গাল খাবো না। কারণ মূর্খ সমাজে একটি কথা, উনি তো বিতর্কিত, খারাপ মানুষ, উনি ভুল ধরেন, মানে বিতর্কিত মানে খারাপ মানুষ, ভালো মানুষ না। তো নবী বিতর্কিত না মক্কার কাফিরদের কাছে? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম বিতর্কিত না? যত নবী রসুল কালিমা নিয়ে এসে সবাই বিতর্কিত না? আবু বকর ওমর ওসমান আলী সবাই বিতর্কিত না? হ্যাঁ, খারিজিরা তার দুশমন ছিল না? কাফিরা তাদের দুশমন ছিল না? চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, তাহলে সুতরাং সতর্ক সাবধান, কখনো কাফেরকে যদি আপনি মনে করেন যে সে মুসলিম হইতে পারে অথবা ওইটাও ঠিক হইতে পারে, তাহলে আপনি মুসলিম হননি। নিজের ইমানটা রক্ষা করুন। কাফেরকে কাফের একই করা ফরজ, যেমন মুসলিমকে মুসলিম বলা ফরজ, মুসলিম বলে বিশ্বাস করা ফরজ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন। এই অল্প কথাতে আল্লাহ যেন বরকত দান করেন। অনেক বেশি শুনলেন কিন্তু আমল করলেন না, কোনো লাভ নেই। আল্লাহ যেন ফরজ ওয়াজিবের হেফাজতে তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ জীবনযাপন থেকে আল্লাহ যেন মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। শুকরিয়া আদায় করি এবং দোয়া করি এই আল ফাহাদ ক্যাম্পের দায়িত্বশীল যারা মাসউলিন, তাদের জন্য আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, এবং তাদের যে দায়িত্বশীল এখানে প্রতিনিধি বসে আছেন তার জন্য দোয়া করে আল্লাহ তাকে জাযাহুল্লাহ খায়ের। এরকম ওলামায়ে কেরাম যেসব ভাইরা আমাদের বন্ধুরা এসেছেন, ওলামায়ে কেরাম মাশায়েখ, আল্লাহ তাদেরকে জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সর্বোত্তম বদলা দান করেন এবং তাদের সার্বিক জীবনে আল্লাহ বরকত দান করেন। ছেলে মেয়ে, রুজি রোজগার, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভালো মানুষদের মাঝে আল্লাহ বরকত দান করেন। যেসব ভাইরা এখানে যে কোনো জায়গা থেকে এসেছেন, এই ক্যাম্প অথবা অন্য ক্যাম্প থেকে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের নেকিগুলি কবুল করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি হিসাব আল্লাহ কবুল করেন, হারাম জীবন যাপন থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।